শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। আমি শুভেন্দু, আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024-এর বাংলা প্রশ্ন নিয়ে। পরপর করে আমি ভিডিওগুলো বলবো, বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ, বিজ্ঞান সমস্ত ভিডিওগুলো পরপর করে আমি দেব। আজকের এই প্রথমে আমরা জানবো বাংলা প্রশ্নপত্র, তার কেমন প্রশ্নপত্র হয়। প্রশ্নপত্র দেখার পর সেই প্রশ্নের উত্তরগুলো আমরা পরপর করে দেখব, বাকিগুলো পরপর করে প্রশ্নের উত্তরগুলো পরপর করে দেখব। আচ্ছা, 50 নম্বরের পরীক্ষা হবে এবার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা প্রশ্নপত্র, পঞ্চম শ্রেণীর। 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। এইরকম ধরনের প্রশ্নপত্র তোমাদের থাকবে, প্রশ্নের উপর তোমাদেরকে উত্তর করতে হবে। ঠিক আছে, পঞ্চম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর বাংলা প্রশ্নপত্র। বিদ্যালয়ে তোমার নাম লিখবে, বিদ্যালয়ের নাম লিখবে, তোমার রোল নম্বরটা অবশ্যই সুন্দর করে লিখে ফেলবে। প্রথমে আমি দেখব পরপর প্রশ্নগুলো, তারপরে উত্তরগুলো পরপর করে আসছি। প্রথম প্রশ্ন এখানে যা দেওয়া হয়েছে, 1 দাগের বোম্বাগড়ের রাজা কবিতাটির কবির নাম সহ শেষ 4 লাইন লেখো। কবির নামটা লিখতে হবে, তারপর পরপর করে লিখতে হবে শেষ 4 লাইন। শেষ 4 লাইন মানে মনে রাখতে হবে শেষ 4 লাইন। আচ্ছা, একটা কথা একটু বলে রাখি, এই প্রশ্নপত্রটি তোমার বিদ্যালয়ে পড়বে তার কোনো গ্যারান্টি দিচ্ছি না। এই প্রশ্নপত্রর মতোই বা এখান থেকে কিছু কিছু প্রশ্ন হয়তো আসবে বা এরকম ধরনের কিছু প্রশ্ন আসবে, তার জন্য সেইভাবে তোমরা প্র্যাকটিস থাকবে। ঠিক আছে, আবার কীভাবে লিখতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলে যাই, 2-এর প্রশ্ন কী আছে, নিচের প্রশ্নগুলোর এক কথা উত্তর লেখো। মোহন কেমন স্বভাবের ছেলে ছিল? উত্তরটা এইভাবে শূন্য যে ড্যাশ দেওয়া হয়েছে এখানের মতো উত্তর লিখতে হবে। আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? আকাশের 2 বন্ধু গল্পের 2 বন্ধুর নাম কি? আমাদের দেশের নাম কি? কোন মাসে তাল পাকে? ঠিক আছে, এইভাবে। ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। মা, পাখি, ছানা পোনা, চোখ, বাজনা, ফুল। এখানে বাজে, ফোটে, ডিমতে দেয়, কিচিরমিচির করে, পিটপিটিয়ে দেখে। এবার চারিদিকে বলা হয়েছে বিপরীত অর্থ শব্দ লেখো। অসহায়, আশীর্বাদ, চিৎকার, সাধ্য। তার উত্তরগুলো তোমরা যারা জানো তারা উত্তরগুলো খাতায় করে পরপর করে লিখে নাও। আমার উত্তরের সঙ্গে তুমি জাস্ট মিলিয়ে নেবে যে উত্তরগুলো ঠিকঠাক আছে কি না। এই জন্য আগে আমি প্রশ্নটা করছি, তারপর উত্তরটা দেখছি। তোমাদের রিকোয়েস্ট করবো অবশ্যই প্রশ্নগুলোকে ভিডিও পোস্ট করে করে তোমরা প্রশ্নের উত্তরগুলো আগে খাতায় করে লিখে নাও, তারপর উত্তরগুলোর সঙ্গে মিলিয়ে নাও যে তুমি ঠিকঠাক করছো কি না। 5 দাগে শব্দার্থ লিখতে বলা হয়েছে। পিছলে, মুক্ত, খুঁড়ো, অবস্থাপন্ন। তারপর দেখো 6 থেকে বলেছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লিখতে বলে। এগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, এগুলো সাজিয়ে লিখতে হবে। তারপর দেওয়ার সাথে থেকে বাক্য রচনা লিখতে বলা হয়েছে। উল্লাস, পিঠে। তারপর দেখো 8 থেকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলোর উত্তর নিজের ভাষায় লিখতে বলা হয়েছে। একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? নাম্বার দেখে তোমাকে উত্তরগুলো করতে হবে। তারপরে আকাশের 2 বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কীভাবে ফুটে উঠেছে? জটি পিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? এবার ক্লাস শেষে 9 থেকে বলা হয়েছে একটা অনুচ্ছেদ রচনা লিখতে বলা হয়েছে। বিদ্যালয়ের গ্রন্থাগার বা বাংলার উৎসব, এই দুটোর মধ্যে যে কোনো একটা তোমাকে লিখতে হবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। এরকম ধরনের 50 মার্কের একটা প্রশ্ন থাকবে এরকম ধরনের। আর রচনাটা বুঝতেই পারলে, রচনাটা তোমাকে দুটোই করে রাখবে। তোমাদের বিদ্যালয়ে কোনটা আসবে আমি তো বলতে পারছি না, দুটোই ইম্পর্টেন্ট, ভালো করে রাখবে। এবার উত্তরগুলো আমরা নিয়ে সরাসরি প্রশ্ন এবং উত্তর নিয়ে আসছি। দেখো তোমরা উত্তরগুলো তোমরা যেগুলো করেছো এবার উত্তরগুলো মিলিয়ে নাও। আমার ছোট্ট বন্ধু সোমাংশু মাইতি এই সুন্দর প্রশ্নের উত্তর করেছে, যে কলাবাড়িয়া পিকে হাই স্কুলে পড়াশোনা করে। ঠিক আছে, এবার আমার ছোট্ট বন্ধু সোমাংশু মাইতি সুন্দর করে এই প্রশ্নের উত্তর লিখে দিয়েছে। তোমরা একটু দেখে নাও বা মিলিয়ে নাও। বোম্বাগড়ের রাজা কবিতাটি কবির নাম সহ শেষ 4 লাইন লিখতে বলা হয়েছিল। কবির নাম, হ্যাঁ, সেটা লিখে এখানে কবির নামটা হচ্ছে আগে লিখতে হতো, ও পরে লিখেছে। কবির নাম হচ্ছে সুকুমার রায়। সিংহাসনে ঝোলাই কেস, যেভাবে লিখেছে সুন্দর করে, এগুলো তোমরা এইভাবে উত্তরগুলো দেখে নাও। আমি উত্তরগুলো জাস্ট তোমরা দেখাচ্ছি। উত্তরগুলো তোমরা তো যেহেতু পড়েছো তোমরা অবশ্যই ভালো করে জানবে, একটু মিলিয়ে নাও, তোমরা কাজাটা লিখেছো মিলিয়ে নাও। 2-এর দিকে বলেছে নিচের প্রশ্ন হলো এক কথা উত্তর দাও। মোহন কেমন স্বভাবের ছেলে ছিল? উত্তরটা লিখবে লাজুক স্বভাবের ছেলে ছিল। আউশ ধান কোন ঋতুতে ঘরে ওঠে? অবশ্যই লিখবে ভাদ্র মাস অর্থাৎ শরৎ ঋতুতে। পরের প্রশ্ন আকাশের 2 বন্ধু গল্পের 2 বন্ধুর নাম কি? চান্দিয়াল ও পেটকাটি। ওকে, তারপরে আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। কোন মাসে তাল পাকে? অবশ্যই উত্তর লিখবে ভাদ্র মাসে তাল পাকে। হয়ে গেল। এবার 3 থেকে বলেছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলা হয়েছে। দেখে নাও। মা পাখি কি না ডিমে তা দেয়। মা পাখি ডিমে তা দেয়। ছানাপোনা কী করে না কিচির মিচির করে। চোখ কী করে? চোখ পিটিয়ে দেখে। বাজনা কীভাবে বাজে।
আর ফুলটা কি না, ফুল হচ্ছে ফোটে। এইভাবে তীর চিহ্ন আকারে দিয়ে তোমাকে কস্তম্ভ সুন্দর করে মেলাতে হবে। ঠিক আছে, চলে যাই। বিপরীতার্থক শব্দ কী লিখতে বলা হয়েছে? প্রথমে অসহায়। অসহায় কী হবে? বিপরীত শব্দ হবে সহায়। আশীর্বাদ কী হবে? অভিশাপ। চিৎকার বিপরীত শব্দ কী হবে? চুপ। সাধ্য বিপরীত শব্দ কী হবে? অসাধ্য। এবার শব্দার্থ লিখতে বলা হয়েছে পিছলে, হড়কে যাওয়া, মুক্ত, স্বাধীন, খুঁড়ো, কাকা, অবস্থাপন্ন মানে ধনশালী। ঠিক আছে, এইভাবে সুন্দর করে প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখবে। তোমরা যেটা জানো সেটা সুন্দর করে তুমিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। চলে যাই পরের প্রশ্ন 6 দেখে কী বলেছে? এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ লেখো। এখানে এলোমেলো দেওয়া ছিল অ ম দন্তস্বৈক্য দন্তন দন্তন জফলা, এখানে হবে সাজিয়ে লিখলে হবে অন্যমনস্ক। তারপরেরটা হবে ইতস্থিত, তারপরটা হবে ঘুরপাক, তারপরটা হবে গোলা বারুদ। ঠিক আছে, এইভাবে এলোমেলো ছিল, সেটা সাজিয়ে লিখলে এইভাবে লিখতে হবে। এরকম ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসবে। বাক্য রচনা তোমাদের আসবে। এবং উল্লাস কি বাক্য রচনা কীভাবে লিখবে না? বিশ্বকাপ জিতে খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠল। বিশ্বকাপ জিতে খেলোয়াড়রা উল্লাসে মেতে উঠল। পিঠে, আমি তালের পিঠে খেতে ভালোবাসি। ঠিক আছে, এইভাবে সুন্দর তোমার মতো তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর বলেছে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর নিজের ভাষায় লিখো। একলা কবিতায় কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে কারা থাকে? কবি যখন একলা থাকেন তখন তার সঙ্গে থাকে সবুজ গাছপালা, তাদের ভেতর দিয়ে চলে যাওয়া পথ, কাঠবিড়ালি, ঝরা পাতা এবং শাল এবং তাল সুপারির বন। ঠিক আছে, এগুলো তোমার মতো করে তুমি লিখবে। লিখেছে ছোটো বন্ধু লিখেছে, তোমরা দেখে নেবে। আকাশের দুই বন্ধু গল্পে প্রকৃতির বৈচিত্র্যময় সুন্দর রূপ কিভাবে ফুটে উঠেছে সেটা তোমাকে লিখেছে সুন্দর করে, তুমি তোমার মতো করে লিখবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার তোমার মতো করে লিখবে, ওকে, কোনো অসুবিধা নেই। এরপরে দেখো, জটি পিসিমার বাড়িতে কী বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? সেটা তোমরা নিশ্চয়ই জানো, তাল নবমীর জন্য হয়েছিল, তাল নবমী পুজো হয়েছে সেটার জন্য হয়েছিল। জটি পিসিমার বাড়িতে কেন হয়েছিল সেটা তোমরা জানো, সুন্দর করে লিখে দিয়েছি, তুমি একটু দেখে নাও এখান থেকে। আচ্ছা, এগুলো দেখে নেবে। ব্রত পালনের জন্যই তাল প্রয়োজন হয়েছিল, তালের বড়া ইত্যাদি দিয়ে পিঠে পুলি হয়েছিল। জটি পিসিমার বাড়িতে মঙ্গলবারে তাল নবমী পিঠে পুলি এবং তালের বড়া ইত্যাদি দিয়ে ব্রত পালনের জন্যই তাল প্রয়োজন হয়েছিল। এরপর দেখো, বাংলার উৎসবটা লিখেছে, বিদ্যালয় গ্রন্থাগারটা তুমি ভালো করে লিখে ফেলবে, লিখে নিই, বাংলার উৎসবটাও দেখে নাও। সুন্দর করে লিখে দিয়েছে, তুমি তোমার মতো করে লিখবে। আবারও বলছি, তুমি তোমার মতো করে লিখবে। এখান থেকে যে লিখতে হবে তার কোনো কথা নেই। ছোট্ট বন্ধু সোমাংশু মাইতে লিখেছে সুন্দর করে, তুমি তোমার মতো করে উত্তরগুলো লিখবে, ওকে। এই হচ্ছে প্রশ্ন, সঙ্গে উত্তর কিছু দেওয়া হলো। এই উত্তরগুলো ভালো করে একটু দেখে নেবে, লিখবে, খাতা দেখে বই দেখে যাই করে হোক লিখবে। এরকম ধরনের প্রশ্ন তোমাদের আসবে। ঠিক আছে, এটাই হচ্ছে বাংলা প্রশ্ন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাংলা প্রশ্নটি। আর যদি কমেন্ট না করতে পারো অবশ্যই লাইক করবে এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ওকে। আমরা আজকে আলোচনা করব আমার গণিতটা নিয়ে, অর্থাৎ পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন 2024-এর প্রশ্নপত্র, 50 নম্বর প্রশ্নপত্র, 1.5 ঘন্টা টাইম থাকবে। এই প্রশ্নের মধ্যে উত্তরগুলো তোমাদেরকে সুন্দর করে করতে হবে এবং প্রশ্নের মধ্যেই উত্তর করতে হবে, এটাকে মনে রাখতে হবে। উত্তরগুলো বড় হলেও তোমাকে এই ঘরের মধ্যেই করতে হবে ঠিকঠাক করে। ঠিক আছে, আমরা প্রথমে প্রশ্ন দেখব, তারপর প্রশ্ন তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে বসেছো, খাতায় করে এইগুলো যেগুলো পরপর প্রশ্নগুলো উত্তরগুলো খাতায় লিখে নাও। আমি শেষে উত্তরগুলো করব এবং উত্তরগুলোর সঙ্গে তোমরা মিলিয়ে নেবে পরপর করে, ওকে। প্রথমে চলে আসছি প্রশ্ন, চাঁদা কোথায় থাকে? দিনে কবার ঘড়ির দুটি কাঁটা সরল কোণে থাকে? চোঙের কটি বক্রতল? একটি আয়তঘনের উদাহরণ দাও। 5 টাকা সমান কত পয়সা? 1 ঘন্টা সমান কত মিনিট? ঠিক আছে, এগুলো খুবই সহজ, তোমরা নিশ্চয়ই জানো। এগুলো খাতায় পরপর লিখে নাও, আমি উত্তরগুলো পরপর করে দেবো, উত্তরগুলো পরপর দেখে নেবে। এখন এই প্রশ্নগুলো একটু দেখে নাও এবং খাতায় করে তুমি উত্তরগুলো লিখে নাও। 2 থেকে বলেছে শূন্যস্থান পূরণ করো। সমকোণ সমান ড্যাশ ডিগ্রি, গোলকের ড্যাশ মাত্রা আছে, গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু, ঘড়ির দুটো কাঁটার মাঝের জায়গাটা ড্যাশ, সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর দুটি কোণের সমষ্টি ড্যাশ, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া অপর দুটি কোণ ড্যাশ। নিশ্চয়ই তোমরা জানো, এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই ভালো করে করতে হবে। এবার একটা দেওয়া হয়েছে বিন্যাস দেখে পরের ঘরগুলো পুরো একটা বিন্যাস দেওয়া হয়েছে, 27 39 51 এইভাবে, তারপরেরগুলো কী হবে পরপর করে লিখতে হবে, সেটা আসছি।
এবার বলেছে সমস্যাটি ভাষায় লেখো এবং সমাধান। এটা দেওয়া হয়েছে, এটা সমাধান করতে হবে। প্রথমে আগে সমস্যাটা কী সেটা লিখতে হবে, তারপর সমাধান করতে হবে। ঠিক আছে, 5 মার্ক দেওয়া হয়েছে, একটু বড় হবে, এই ঘরের মধ্যে হবে না, আশা করি বুঝতে পেরেছো। আর 5-এর দিকে বলেছে নিচের প্রশ্নগুলো উত্তর লেখো। 9টি পেনের দাম 45 টাকা হলে 6টি পেনের দাম কত? এগুলো তো তুমি পারবে। তারপর বলেছে 4 দিনে 500টি যন্ত্রাংশ তৈরি হয়, 12 দিনে কতগুলো যন্ত্রাংশ তৈরি হবে? তারপর বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 19টি ডিমের দাম কত? 1 ডজন মানে 12টি। তারপর বলেছে চিত্রসহ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? তোমার লিখতে বলা হয়েছে। আচ্ছা, তারপরে বড় প্রশ্ন দেওয়া হয়েছে, একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো, ওই মজুদ খাবারে মুরগিগুলির কতদিন চলবে? তারপর প্রশ্ন দেওয়া হয়েছে 14টা পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে, 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? ঠিক আছে, এরপর বলেছে একটা বৃত্ত অঙ্কন করে কেন্দ্র, ব্যাস, ব্যাসার্ধ, জ্যা চিহ্নিত করতে বলা হয়েছে। ঠিক আছে, এই ছিল তোমাদের টোটাল প্রশ্ন, 50 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তরগুলো আমরা এবারে পরপর করে আসছি এবং দেখছি। দেখে নাও। দেখো, সোমাংশু মাইতি করেছে সুন্দর করে, এটা দেখে নাও, তোমরা মিলিয়ে নাও, তোমরা যেটা উত্তর মনে মনে ভেবেছো সেটা মিলিয়ে নাও উত্তরগুলোর সঙ্গে। চাঁদা কোথায় থাকে? উত্তর লিখবে জ্যামিতি বাক্সে থাকে চাঁদা। দিনে কবার ঘড়ির 2টি কাঁটা সরলকোণে থাকে? 2বার হয়। কখন? যখন 6টা বাজে, সকাল 6টা, সন্ধ্যা 6টা, তার জন্য 2বার। চোঙের কয়টি বক্রতল? চোঙের 1টি বক্রতল। যদি চোঙটা, আবারও বলছি, যদি চোঙটা 2 দিকে ধরো ফাঁপা থাকে, যেমন ধরো পাইপ যদি থাকে, পাইপের দুদিকে ফাঁকা, এই জন্য শুধু একটাই বক্রতল। আর যদি দুদিকটা ফাঁকা, যদি চোঙের দুদিক যদি মানে বন্ধ থাকে, তাহলে কিন্তু তখন হয়ে যাবে কিন্তু 2টি। চোঙের যদি দুদিক বন্ধ থাকে তখন হয়ে যাবে 2টি, কিন্তু চোঙ যেহেতু চোঙের, তার জন্য অবশ্যই হবে এখানে 1টি। একটি আয়তঘনের উদাহরণ দাও। একটা আয়তঘনের উদাহরণ হচ্ছে ইট। 5 টাকা সমান কত পয়সা? 5 টাকা সমান হবে 500 পয়সা। 1 ঘন্টা সমান কত মিনিট? 1 ঘন্টা সমান হবে 60 মিনিট। ঠিক আছে, ব্যাস। এরপর শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে সমকোণ। কত ডিগ্রি? 90। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। গোলকের কয়টি মাত্রা? গোলকের 3টি মাত্রা। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে গোলকের, এই জন্য 3টি মাত্রা আছে। গ্লাস একটি ড্যাশ ঘনবস্তু। গ্লাস একটি সুষম ঘনবস্তু লিখতে পারো, নাহলে চোঙ আকৃতির ঘনবস্তু লিখতে পারো, চোঙ আকৃতির ঘনবস্তু। তারপরে লিখবে ঘড়ির 2টো কাঁটার মাঝের জায়গাটি কি? না, ঘড়ির 2টো কাঁটার মাঝের জায়গাটাকে বলা হয় কোণ। ঘড়ির 2টো কাঁটার মাঝের জায়গাটাকে বলা হয় কি? কোণ। সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অপর 2টি কোণের সমষ্টি কত ডিগ্রি হবে? অবশ্যই হবে 90 ডিগ্রি। স্থূলকোণী ত্রিভুজে স্থূলকোণ ছাড়া অপর 2টি কোণ কি? সূক্ষ্মকোণ। স্থূলকোণী ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, অপর 2টি কোণ অবশ্যই হবে সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবার বলেছে 3 দাগে বিন্যাস দেখে পরের ঘরগুলো পূরণ করো। 27, 39, 51, তারপরে হবে কত? 63, তারপরে হবে 75, তারপরে হবে 87। ঠিক আছে, ও আ হস্যই দীর্ঘ, হস্য দীর্ঘ, এইভাবে করে পরপর করে করা হয়েছে। এরপরে যে অঙ্কটা দেওয়া আছে, সমস্যাটি ভাষায় লেখো এবং সমাধান করো। দেখো নাও সমস্যাটা কীভাবে লিখবে একটু দেখো। 50 জন লোক একটি কাজ 12 দিনে শেষ করতে প্রতিদিন 8 ঘন্টা কাজ করতে হয়, তাহলে 60 জন লোকের ওই কাজ 16 দিনে শেষ করতে হলে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করতে হবে? প্রথমে সমস্যা হয়ে গেল। এবার সমস্যা সমাধান করার জন্য বড় লাগবে, এভাবে লিখবে যে লোক সংখ্যা স্থির থাকলে প্রতিদিন কাজ ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক, আবার সময় স্থির থাকলে লোক সংখ্যা ও প্রতিদিনের কাজ ঘন্টায়ের মধ্যে হবে কি? ব্যস্ত সম্পর্ক। তাহলে উত্তরটা এইভাবে লিখবে, 50 জন লোক 12 দিনে শেষ করতে প্রতিদিন 8 ঘন্টা কাজ করে, তাহলে একজন লোক 12 দিনে শেষ করতে প্রতিদিন 8 গুণিতক 50 কাজ করবে। একজন লোক একদিনে শেষ করতে লাগবে 8 গুণিতক 50 গুণিতক 12, আর 60 জন লোক একদিনে কাজ করবে 8 গুণিতক 50 গুণিতক 12 বাই 60, আর 60 জন লোক 16 দিনে করতে পারবে 8 গুণিতক 50 গুণিতক 12 বাই 60 বাই 60, কাটাকাটি করলে হবে 5 ঘন্টা কাজ করতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? উত্তর লাস্টে এইভাবে লিখবে যে 60 জন লোক 16 দিনে শেষ করতে প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করতে হবে। ওকে, ব্যাস। এবার চলে আসছি পরবর্তী প্রশ্ন। দেখো প্রশ্নে কী ছিল? 9টি পেনের দাম 45 টাকা হলে 6টি পেনের দাম কত? তাহলে 9টি পেনের দাম 45 টাকা হলে একটি পেনের দাম হয় 45/9, তো 6টি পেনের দাম হবে 45 গুণিতক 6/9 মানে 30 টাকা। 4 দিনে 500 যন্ত্রাংশ তৈরি করে, 12 দিনে কতগুলো করবে? না, 4 দিনে 500 যন্ত্রাংশ হয়, তাহলে একদিনে করবে 500/4, আর 12 দিনে করবে 500 গুণিতক 12/4, কাটাকাটি করলে হবে 1500টি যন্ত্রাংশ তৈরি করবে। তারপর বলেছে 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 19টি ডিমের দাম কত হবে? না, 12টি ডিমের দাম 48 টাকা, তাহলে একটি ডিমের দাম হবে 48/12,
তাহলে 19টা ডিমের দাম হবে 48 গুণিতক 19/12 কাটাকাটি করলে হবে 76। তারপর চিত্রসহ বিষমবাহু ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হবে। এইভাবে একটা সুন্দর করে ছবি করবে। এরপর বলেছে একটি পোলট্রিতে 4000টি মুরগির 250 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু আরও 1000টি মুরগি আনা হলো। ওই মজুদ খাবারের মুরগিগুলির কতদিন চলবে? এইভাবে করবে। 4000টি মুরগি 250 দিন চলে, তাহলে একে চলবে 250 গুণিত 4000, এবার তার সঙ্গে 1000 যোগ হবে, 4000 সঙ্গে 1000 যোগ করলে 5000, 5000টি কত চলবে? না 250 গুণিত 4000/5000 কাটাকাটি করলে হবে 200 দিন চলবে। এবার 14টি পাম্প মেশিন 200 দিনে 28,000 লিটার জল তুলতে পারে। তা 20টা পাম্প মেশিন 125 দিনে কত লিটার জল তুলবে? এটা একটু বড়, আমরা নিচে আসছি অঙ্কটা করে নিয়ে। এর বলেছে একটি বৃত্ত অঙ্কন করতে বলেছে, এই যে এইভাবে সুন্দর করে বৃত্ত অঙ্কন করবে, কেন্দ্র ও দেখাবে, ব্যাস দেখাবে এবি, ব্যাসার্ধ ও এ ও বি, সিডিটা হচ্ছে যায়, এইভাবে সুন্দর করে দেখে নেবে। আর বড় অঙ্কটা দেখে নেই। পাম্প এইভাবে লিখবে, পাম্প সংখ্যা, দিন, জলের পরিমাণ এইভাবে লিখবে 14, 200, 28,000 লিটার, 20, 125 এইভাবে লিখবে। পাম্প সংখ্যা স্থির থাকলে দিন ও জলের পরিমাণ মধ্যে সরল সমানুপাত সম্পর্ক, আর দিন স্থির থাকলে পাম্প সংখ্যা জলের পরিমাণ মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক, এইভাবে লিখবে। 14টি পাম্প 200 দিনে 28,000 লিটার জল তোলে, তাহলে একটি পাম্প 200 দিনে করবে 28,000/14, আর একটি পাম্প একদিনে করবে 28,000/14 গুণিতক 200, আর 20টি পাম্প একদিনে করবে 28,000 গুণিতক 20/14/200, আর 20 সঙ্গে 125 গুণ করলে এটা তাহলে হতে হবে 25,000 লিটার। তাহলে 20টি পাম্প 125 দিনে 25,000 লিটার জল তুলবে। ঠিক আছে, এইরকম ধরনের গণিত প্রশ্ন তোমাদের থাকবে। প্রশ্নপত্রটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, এবং ভিডিওটি বেশি বেশি করে লাইক করবে, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা দেখে নেব আমাদের পরিবেশের প্রশ্ন, সঙ্গে উত্তরগুলো নিয়ে নেব। এখানেও তোমাদের 50 নম্বরের পরীক্ষা থাকবে, এবার এই প্রশ্নপত্রে তোমাদের উত্তরগুলো করতে হবে। এর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট, প্রশ্নের মধ্যেই উত্তরগুলো করতে হবে। ঠিক আছে, পরপর করে আগে প্রথমে প্রশ্নগুলোকে দেখে নেব। এই প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় পড়ে তার কোনো গ্যারান্টি দিচ্ছে না, এরকম ধরনেরই প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে, এগুলো ভালো করে একটু দেখে নেবে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে বলা হয়েছে। নৌকা উল্টে যাবে দাঁড় না ধরলে, হাল না ধরলে, পাল না ধরলে। সুনামি হয়েছিল 2004 সালে, 2005 সালে, 2006 সালে। টেলিস্কোপ তৈরি করেছিলেন ডিরোজিও গ্যালিলিও কোপারনিকাস। পরিবেশ বান্ধব পরিবহন হলো বাস, সাইকেল, ট্রাক। প্রাকৃতিক দুর্যোগ হলো ড্যাশ, ভূমিক্ষয়, বৃক্ষরোপণ। কোনটা হবে সেটা তোমরা দেখে নিতে হবে। 2 দেখে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। রিক্সা ড্যাশ সালে কলকাতায় আসে। সূর্যের তাপে ড্যাশ গলে যাচ্ছে। আয়লা ঝড় হয়েছিল ড্যাশ সালে। বনে খাবার পেলে বাঘ ড্যাশ আসে না। সূর্যকে ড্যাশ আড়াল করতে পারে। এই প্রশ্ন খুবই সহজ, তোমরা নিশ্চয়ই পারবে এই প্রশ্নের উত্তর করতে। আমরা উত্তরগুলো নিয়ে আসছি, এখন তোমরা খাতায় করে এগুলো উত্তরগুলো করে নাও, তারপরে উত্তরগুলোর সঙ্গে আমার উত্তরগুলোর সঙ্গে তুমি মিলিয়ে নেবে। কোন তারিখ বিশ্ব বয়স্ক দিবস? কি দিয়ে ক্যালকুলেটর চলে? ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? কত বছর আগে সূর্যের জন্ম হয়? বনে থাকে বা কোন কবি লিখেছেন? ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো থাকবে। ভূমিকম্প, বন্যার ঘটনা বিষয়ে লেখো। ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার? ভূমিকম্পে কি কি ক্ষতি হতে পারে? বন্যায় কি কি ক্ষতি হয়? বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার? ঠিক আছে, এইভাবে সুন্দর করে করতে হবে। পরবর্তী প্রশ্ন, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তরতে বলা হয়েছে। জল নষ্ট করা উচিত নয় কেন? প্রশ্ন উত্তর সুন্দর করে লিখবে। ধূমকেতুটা কি? উত্তর লিখবে। হরকাবান কাকে বলে? উত্তর লিখবে। আবহাওয়ার পূর্বাভাস মানে কি? এটা লিখবে উত্তর। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মূল কারণ কি? ঠিক আছে, এগুলো এইভাবে সুন্দর করে ফেলবে। নিচের প্রশ্নগুলো উত্তর লিখতে বলা হয়েছে। কয়লার সুড়ঙ্গ পথ কেমন হয়? কয়লার সুড়ঙ্গ পথ কেমন হয়? উত্তর লিখবে। স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? এইভাবে উত্তর লিখলে এখানে। সূর্যই সকল শক্তির উৎস, কথার একটু তাৎপর্য কী? এই হচ্ছে টোটাল তোমাদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তোমাকে সুন্দর করে করতে হবে, এবং উত্তরগুলো তোমরা এবার মিলিয়ে নাও। সেই উত্তরগুলো করেছেন আমাদের ছোট্ট বন্ধু সোমাংশু মাইতি, সুন্দর করে উত্তরগুলো করেছে। এবার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও এবং দেখে নাও ঠিকঠাক আছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবে। একে দেখে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। নৌকা উল্টে যাবে, কি হবে? না হাল না ধরলে। উত্তরটা হবে হাল না ধরলে। নৌকা উল্টে যাবে হাল না ধরলে। ক্ষয়ে সুনামি হয়েছিল 2004 সালে, 2005 সালে, 2006 সালে। উত্তরটা হবে 2004 সালে। গয়ে টেলিস্কোপ তৈরি করেছিলেন ডিরোজিও গ্যালিলিও না কোপারনিকাস? উত্তরটা হবে গ্যালিলিও। পরে ঘয়ে পরিবেশ বান্ধব পরিবহন হলো বাস, সাইকেল না ট্রাক? অবশ্যই হবে সাইকেল। প্রাকৃতিক দুর্যোগ হলো ভূমিকম্প, ভূমিক্ষয় না বৃক্ষরোপণ? অবশ্যই হবে ভূমিকম্প, প্রাকৃতিক দুর্যোগ। এবার চলে আসবো নিচের শূন্যস্থান পূরণ করো। কয়েক দেখে রিক্সা ড্যাশ সালে কলকাতায় আসে? উত্তরটা লিখবে রিক্সা 1900 সালে কলকাতায় আসে। খ
সূর্যের তাপে ড্যাশ গলে যাচ্ছে, সূর্যের তাপে বরফ গলে যাচ্ছে। গো, আইলা ঝড় হয়েছিল ড্যাশ সালে, আইলা ঝড় হয়েছিল 2009 সালে। ঘ, বনে খাবার পেলে বাঘ ড্যাশ আসে না, বনে খাবার পেলে বাঘ লোকালয়ে আসে না হবে। সূর্যকে ড্যাশ আড়াল করতে পারে, উত্তরটা হবে সূর্যকে চাঁদ আড়াল করতে পারে। ঠিক আছে, বা সূর্যকে আড়াল করতে পারে কে? সূর্যকে আড়াল করতে পারে মেঘও আড়াল করতে পারে, এখানে মেঘও করতে পারো, মেঘ আড়াল করতে পারে। ঠিক আছে, এবার তোমার মতো করে লিখে নেবে। আবার বলছি, এগুলো সে লিখেছে, তোমরা তোমাদের মতো উত্তরগুলো দেখে ঠিকঠাক জেনে লিখবে। এক কথায় প্রশ্নগুলো উত্তর লেখো। কোন তারিখ বিশ্ব বয়স্ক দিবস? উত্তরটা লিখবে 1 অক্টোবর। 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস। কি দিয়ে ক্যালকুলেটর চলে? অবশ্যই লিখবে ক্যালকুলেটর চলে সৌরশক্তি দিয়ে লিখতে পারো, না হলে ব্যাটারি দিয়েও লিখতে পারো। সৌরশক্তি হতে পারে, ব্যাটারি দিয়েও ক্যালকুলেটর চলে। ধোঁয়াতে কোন বিষাক্ত গ্যাস থাকে? অবশ্যই ধোঁয়াতে থাকবে কার্বন মনোঅক্সাইড থাকে। কত বছর আগে সূর্যের জন্ম হয়? উত্তর লিখবে প্রায় 450 কোটি বছর আগে। প্রায় 450 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছিল। বনে থাকে বাঘ কোন কবি লিখেছিলেন? উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর। বনে বাঘ থাকে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। ঠিক আছে, এইভাবে সুন্দর করে উত্তরগুলো করবে। এবার ভূমিকম্প বন্যার ঘটনা বিষয়ে লেখো। ভূমিকম্পের সময় কি কি সাবধানতা নেওয়া দরকার? না, বাড়ির ভিতর থেকে ফাঁকা জায়গায় চলে আসতে হবে। তা না পারলে খাট বা টেবিল বা কোনো শক্ত কিছু তলায় আশ্রয় নিতে হবে। লিফটের বদলে সিঁড়িতে নামা দরকার। বিদ্যুতের ও জল সরবরাহ বন্ধ করা দরকার বলে তখন এইগুলো এইভাবে সুন্দর করে লিখবে। ভূমিকম্প কী কী ক্ষতি করতে পারে? মানুষ, জীবজন্তুর মৃত্যু হতে পারে, রাস্তা, বাড়িঘর, সেতু, কারখানা ভেঙে যাওয়া, গাছপালা ও ফসলের ক্ষতি হয়, সুনামি হওয়া ও জল, গ্যাস, তেলের পাইপলাইন নষ্ট হয়ে যাওয়া। বন্যায় কী কী ক্ষতি হয়? জীবজন্তু, ঘরবাড়ি, ফসল, সম্পদ নষ্ট হয়, বহু মানুষের মৃত্যু হয়, বিদ্যুৎ ও যোগাযোগে বিচ্ছিন্ন হয়। ঠিক আছে, আর রোগের প্রাদুর্ভাব দেখা যায়। বন্যার সময় কিভাবে সাবধানতা নেওয়া দরকার? সময়ে উঁচু ও নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া, জল ফুটিয়ে খাওয়া, শুকনো খাবার সঞ্চয়, সাপ ও কীটপতঙ্গ থেকে বাঁচা, উপযুক্ত ত্রাণের ব্যবস্থা করা। ঠিক আছে, এইগুলো এইভাবে সুন্দর করে লিখে ফেলবে। এরপরে, জল নষ্ট করা উচিত নয় কেন? পৃথিবীতে ভূগর্ভস্থ পানীয় জলের পরিমাণ সীমিত, আর জল ছাড়া জীবজগৎ বাঁচে না, তাই ভবিষ্যতে জল সংকট থেকে বাঁচতে জল নষ্ট করা উচিত নয়। ধূমকেতু কি? না, ধূম ধোঁয়া, বা কেতু মানে পতাকা। ধূম মানে হচ্ছে ধোঁয়া, কেতু মানে হচ্ছে পতাকা। রাতের আকাশে কখনো কখনো ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ক দেখতে পাওয়া যায়, একে ধূমকেতু বলা হয়। হরকাবান কাকে বলা হয়? পার্বত্য অঞ্চলে নদীগুলোতে হঠাৎ করে বৃষ্টির জলে নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সব কিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, সেটাই হচ্ছে হরকাবাঁধ। আবহাওয়ার পূর্বাভাস মানে কি? কোনো স্থানের আবহাওয়া বিভিন্ন অবস্থা সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলা হয়। মুখ্য জোয়ার গৌণ জোয়ার মূল কারণ কি? না, মুখ্য জোয়ার চাঁদ ও সূর্যের আকর্ষণের ফলে হয় এবং গৌণ জোয়ার পৃথিবীর ঘূর্ণনের ফলে হয়। এরপরে বলেছে পরের প্রশ্ন, কয়লার সুড়ঙ্গ পথ কেমন হয়? কয়লার মধ্যেই কয়লার সুড়ঙ্গ, তার মাঝে কয়লার দেওয়াল, কয়লার ছাদ ও কয়লার আবার এখানে সেখানে জল চুঁয়ে পড়ছে, হাঁটার পথটা কাদা কাদা মতন, খানিকটা যাওয়ার পরে অন্ধকার, এরকম ধরনের হয়। স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কী কী করা উচিত? না, স্বাস্থ্য ভালো রাখতে শরীরে যত্ন নেওয়া উচিত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের পরিণত বজায় রাখতে হবে, নিয়মিত খাওয়া, জলপান, শরীরচর্চা, যোগব্যায়াম করতে হবে। সূর্যই হলো শক্তির উৎস, কথার তাৎপর্য কি? সূর্যই সকল শক্তির উৎস, কারণ সৌরশক্তিকে ব্যবহার করেই প্রাণের সৃষ্টি। সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরি করতে সাহায্য করে, মূল্যের রসদ, জীবাশ্ম জ্বালানির মূল উৎস সূর্য। বর্তমানে আলো জ্বালানো এগুলো কিন্তু সূর্যই দিয়েই হচ্ছে। ঠিক আছে, এইভাবে যানবাহন চালানো, যন্ত্রপাতি চালানো সৌরশক্তি দ্বারা এগুলো কিছু হচ্ছে। এইভাবে সুন্দর করে এই প্রশ্নের উত্তরগুলো লিখবে। ঠিক আছে, তোমরা এবার তোমাদের মতো করে উত্তরগুলো লিখবে। ঠিক আছে, যাই হোক, ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, চলে যাই পরবর্তী প্রশ্ন। আমরা স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ে প্রশ্নটা দেখে নেব এবং তার সঙ্গে উত্তরগুলোও দেখে নেব। এখানে হচ্ছে 20-40 মার্ক, 1 ঘন্টা 30 মিনিট টাইম থাকবে। এই প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। স্বাস্থ্য শারীরশিক্ষায় প্রথমে আছে সঠিক উত্তরটি মাথায় টিক চিহ্ন দাও। বাল্যবিবাহ রোধে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্পগুলো কী কী? শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী। যেখানে সেখানে কফ থুতু ফেলা সুঅভ্যাস না কুঅভ্যাস। হামে প্রাদুর্ভাব দেখা যায় সাধারণত গ্রীষ্ম, বর্ষা, বসন্তকালে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠানের মূল ভিত্তি হলো ন্যায়, ক্রোধ, উদাসীনতা। তার 2-এর সত্য না মিথ্যা লিখতে বলা হয়েছে। মাংস হলো টক জাতীয় খাবার খাওয়া উচিত নয়। জলাতঙ্ক হলে MMR টিকা দেওয়া হয়।
পথ দুর্ঘটনার প্রধান কারণ ট্রাফিক নিয়ম মানা, বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করা কুঅভ্যাস। এগুলো সত্য না মিথ্যা এগুলো লিখতে হবে। শূন্যস্থান দেওয়া হয়েছে, নিচে শূন্যস্থান পূরণ করতে বলেছে। ড্যাশ ও মহেঞ্জোদড়োতে প্রথম সড়ক পথ সম্প্রসারণ প্রমাণ পাওয়া যায়। ড্যাশ একটা মারাত্মক অসুখ। রান্নাঘরে ড্যাশ উনুনের ব্যবস্থা, বেশি ড্যাশ করলে নিজেরই ক্ষতি। কস্তমের সঙ্গে খস্তম মেলাতে বলা হয়েছে। লৌহ, ফলিক অ্যাসিডযুক্ত ট্যাবলেট, খাদ্যমন্ত্রী ORS 100, চাইল্ড লাইন। আর এখানে মিড ডে মিল পরিবেশন সাহায্য করা, ভালো স্পর্শ, খারাপ স্পর্শ, রক্তপ্লতা, ডায়রিয়া। তারপর সাইকেল চালানোর সময় কোন দুটি সতর্কতা মেনে চলবে, এগুলো লিখতে হবে দুটো পয়েন্ট দিয়ে। জলাতঙ্ক রোগের দুটি লক্ষণ, এগুলো লিখতে হবে। এরপরে একটা ছবিতে রং করতে বলা হয় যে এই ছবিটার রং সুন্দর করে করবে, তোমার মতো রং করবে ভালো করে, আর নিজের খুশি মতো একটা ছবি এঁকে, নিজের খুশি মতো তোমার যেটা ইচ্ছা ভালো একটা ছবি আঁকতে হবে, ছবি এঁকে করতে হবে। জাস্ট উত্তরগুলো একটু দেখে নাও, আর এগুলো বাকিগুলো তোমরা করে নেবে। এগুলো সময় খুব সুন্দর করে করেছে, দেখে নাও এবং মিলিয়ে নাও। বাল্যবিবাহ রোধে পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প হচ্ছে কন্যাশ্রী প্রকল্প। যেখানে সেখানে কফ থুতু ফেলা কুঅভ্যাস। হামের প্রাদুর্ভাব দেখা যায় সাধারণত বসন্তকালে। পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার মূল ভিত্তি হলো ন্যায়। সত্যনামিতে দেখে নাও। মাংস হলো টক জাতীয় খাবার খাওয়া উচিত নয়, এটা হচ্ছে সত্য। মাংস হলে টক জাতীয় খাবার খাওয়া উচিত নয়। জলাতঙ্ক হলে MMR টিকা দেওয়া হয়, মিথ্যা। পথ দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে ট্রাফিক নিয়ম মানা, এটা মিথ্যা। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ হলো কুঅভ্যাস, এটা অবশ্যই সত্য। পরবর্তীতে কয়ে ড্যাশ ও মহেঞ্জোদড়োতে হরপ্পা, এখানে লিখবে হরপ্পা ও মহেঞ্জোদড়োতে প্রথম সড়ক পথ সম্প্রসারণ প্রমাণ পাওয়া যায়। ড্যাশ একটা মারাত্মক অসুখ, জলাতঙ্ক একটা মারাত্মক অসুখ। রান্নাঘরের ড্যাশ উনুনের ব্যবস্থা, রান্নাঘরের ধোঁয়াহীন উনুনের ব্যবস্থা। বেশি ড্যাশ করলে নিজেরই ক্ষতি হয়, বেশি পরিশ্রম করলে নিজেরই ক্ষতি হয়। ক স্তম্ভের সাথে ক স্তম্ভ মেলাতে বলা হয়েছে। লৌহ, ফলিক অ্যাসিডযুক্ত ট্যাবলেট, এটা কোনটা না রক্তপ্লতা নষ্ট করে। খাদ্যমন্ত্রী কি না মিড ডে মিল পরিবেশন সাহায্য করে। ORS কি করে, ডায়রিয়া করে। 100 চাইল্ড লাইন কি করে, ভালো স্পর্শ ভালো খারাপ, মানে এটা চাইল্ড লাইন, এটা 100 ডায়াল করতে হয়। ভালো স্পর্শ খারাপ স্পর্শ হলেই 100 এই চাইল্ড লাইনে ফোন করতে বলা হয়েছে। সাইকেল চালানোর সময় কোন দুটি সতর্কতা মেনে চলবে। 1, সর্বদা ট্রাফিক সিগন্যাল মেনে চলতে হবে। 2, চালানোর আগে ব্রেক, টায়ার, বেল, চেন পরীক্ষা করতে হবে। 2, ক্ষয় জলাতঙ্ক রোগের দুটি লক্ষণ কি না গা ম্যাজম্যাজের সঙ্গে জ্বর ও মাথা ব্যথা। 2, শেষের দিকে খিঁচুনি ও সারা শরীর অ্যাসিড আষাঢ় হয়ে যাওয়া। ঠিক আছে, এই হচ্ছে টোটাল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর। যাই হোক, এগুলো ভালো করে দেখে নেবে, আর বাকি যে ছবিগুলো ছিল সেগুলো দেখে নেবে, ছবিগুলো রং করবে এবং নিজের মতো একটা ছবি করে রং করবে। ঠিক আছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আবার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এরপর চলে আসছে, শেষে হচ্ছে লাস্ট দেখবো আমরা। এবার দেখবো আমরা ইংলিশ প্রশ্নপত্র। ইংলিশও 50 নম্বর থাকবে, 1.5 ঘন্টা টাইম থাকবে। প্রশ্নগুলো আগে পরপর করে দেখে নেবে। প্রথমে লেট দ্য ফিল অফ দ্য চার্ট অফ ইনফরমেশান লিখতে হবে। ফুল নেম, ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, ফার্স্ট ন্যাশনাল রেকর্ড। ঠিক আছে, এগুলো লিখতে হবে। পিটি উষার ফুল নেম কি, ডেট অফ বার্থ কত, প্লেস অফ বার্থ কত, ফার্স্ট ন্যাশনাল রেকর্ড কী আছে সেটা এখানে সুন্দর করে লিখতে বলা হয়েছে। তারপর রাইট বড় হাতে T ফর ট্রু, বড় হাতের F ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্স। এই যেটা সত্যি হবে, এই স্টেটমেন্টটা সত্যি হলে বড় হাতের T লিখবে, যদি মিথ্যা হয় বড় হাতের F লিখবে। আর 3 বলা হয়েছে A থেকে B ম্যাচ করতে বলা হয়। কালাম, বিদ্যাসাগর, বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, ঠিক আছে, ডিরোজিও, এগুলো সম্বন্ধে তোমাদের লিখতে হবে, মানে কার সব ম্যাচ করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অফ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য গিভেন ভার্ব ইন ব্র্যাকেট। এই ব্র্যাকেটের মধ্যে প্রেজেন্ট কন্টিনিউয়াসটা লিখতে বলা হয়েছে, ব্র্যাকেটের মধ্যে যেটা আছে দেখে নিয়ে এগুলো দেখতে হবে। 5 দেখো লেটস রাইট বড় হাত ছোটো হাতের আর A এবং N বসাতে বলা হয়েছে। এই বক্সের মধ্যে কোথায় A হবে কোথায় N হবে এখানে বসাতে বলা হয়েছে 5 দাগে। 6 বলা হয়েছে মেক সেন্টেন্স করতে বলা হয়েছে। ফলোইং ওয়ার্ড, এই ওয়ার্ডগুলোতে মেক সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে, 3টে দেওয়া হয়েছে। এবার 7 দাগে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। হাউ উইথ দ্য উষা হেলথ অ্যান্ড হার আর্লি চাইল্ডহুড। এগুলো তোমাকে উত্তরগুলো পরপর করতে হবে। পরপর প্রশ্ন দেওয়া হয়েছে, এগুলো উত্তরগুলো আমরা পূরণ করে দিচ্ছি। এবার শেষে একটা প্যারাগ্রাফ দেওয়া হয়েছে, আওয়ার ফ্যামিলি বা দ্য টাইগার, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। ঠিক আছে, এবার উত্তরগুলো পরপর দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলো তোমরা পরপর করে দেখে নাও। সে সোমাংশু মাইতি সুন্দর করে প্রশ্ন উত্তর করে দিয়েছে, তোমরা উত্তরগুলো পরপর করে দেখে নাও। আমি আর কোনো বলছি না, তোমরা উত্তরগুলো পরপর করে দেখে নাও এবং মিলিয়ে নাও।